धाम है, हाथ से मीठो मधु राधा नाम है। ओ सब धाम से देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधु राधा नाम है। আমাদের এক হতে হবে। কেমন এক হতে হবে? একটু তাকান, বৃন্দাবনে যদি কোনদিন যান, অটো চালাচ্ছে যারা, রাধে রাধে না বললে চাপতেই দেবে না। সবাই তাকান, কেমন শর্ত দেখুন, রাধে রাধে না বললে চাপতেই দেবে না, এমন শর্ত। তবে হ্যাঁ, 20 টাকা ভাড়া যদি হয়, তুমি যদি বলো 50 টাকা দেবো, ওই রাধে রাধেটা বলবো না, ও কিন্তু চাপতে দেবে না। সারাদিন যদি 1 পয়সা রোজগারও না হয়, ইউনিয়ন থেকে বলা আছে রাধে রাধে না বললে চাপতে দেবে না। তোমার যদি খরচা না হয় সারাদিনের, আমরা ইউনিয়ন থেকে দেবো, তবু তোমার রাধে রাধে না বললে চাপতে দেবে না। সবাই মিলে সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম, से मीठो मधु राधा नाम है। ओ सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधु राधा नाम है। আচ্ছা, এগুলো পূর্বজন্মের স্বীকৃতি। বাচ্চাটাকে দেখুন, কেউ বলেছে, বাবা বা দাদু কেউ বলেছে যে নাচছে, ও দেখুন দিব্যি নাচছে কেন? এগুলো পূর্বজন্মের স্বীকৃতি। সবাই দেখুন, সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম, सबसे मीठो मधु राधा नाम है। ओ सब धाम से देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधु राधा नाम है। होगी परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मणिकर जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तप्त होने से देखो, तप्त होने से देखो, तप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामरती राधा राधा नाम, पूर्ण होगी कामरती राधा राधा नाम। पूर्ण होगी आए हैं, फौज की राज पर अपना सिर झुकाए हैं। देश देश के नरनारी आए हैं, फौज की राज पर अपना सिर झुकाए हैं। देश देश के नरनारी आए हैं, फौज की राज पर अपना सिर आए हैं। ओ देश देश में देखो, देश देश में देखो, देश देश में नरनारी आए हैं, फौज की राज अपना सिर चढ़ाए हैं। पूर्ण होगी कामरती राधा राधा नाम, पूर्ण होगी कामरती राधा राधा नाम।
বহু হিন্দু গ্রাম আছে, বহু হিন্দু গ্রাম থেকে বহু সনাতন ধর্মের মানুষ এসেছে এখানে কীর্তন শুনতে। সকলকে আবার আমি প্রণাম জানাবো, কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাবো। আমি আপনাদের বলে যাই, দেখুন অনেকগুলো মানুষ একসঙ্গে বসে কীর্তন শুনছে মানে হিন্দু সনাতন ধর্মের মানুষ এক হয়েছে তা নয়। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। এই যে আপনারা কীর্তনে দান করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভক্তদের সঙ্গে আলিঙ্গন করছেন, এটা হচ্ছে মশলা, প্রেমের মশলা। একজন সকালবেলা একজনকে দেখবেন রাধে রাধে বলবেন, একবার দেখার সঙ্গে সঙ্গে রাধে রাধে, ফোন করবেন কাউকে রাধে রাধে, ছেলে ঘুম থেকে উঠছে না, বাবা রাধে রাধে, ওঠো ওঠো বাবা ওঠো। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, বলতে পারছেন না, ওঠো রাধে রাধে, এই যে রাধে রাধে, যখন তখন আপনি রাধে রাধে বলবেন আর লাভ হবে। যেরকম রাধে 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 রাধে, কাজল বাবু রাধে রাধে। সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটি করবো সবাই আমার দিকে তাকাবেন। আজকে আমি বর্ধমান জেলায় থাকবো, শ্রীখণ্ড গ্রামে। যদি কেউ আপনারা ঘুরতে ভালোবাসেন, আমি বলবো, দেখুন মহাপ্রভু একটা কথা বলেছে যে যদি প্রতিদিন কেউ 100 টাকা রোজগার করে, এটা মহাপ্রভুর কথা, সবাই শুনবেন, প্রতিদিন যদি কেউ 100 টাকা রোজগার করে, তবে 60 টাকা সংসারের জন্য, আর 20 টাকা ভবিষ্যতে ব্যাংকের জন্য, আর 20 টাকা গ্রন্থ কেনার জন্য কিংবা ভালো ভালো তীর্থস্থান ভ্রমণের জন্য, প্রতি 100 টাকাতে। তাহলে 1000 টাকা যদি রোজগার করেন, তাহলে 600 টাকা আপনি সংসারের জন্য খরচ করলেন, আর 200 টাকা ভবিষ্যতে ব্যাংকে জমা দিলেন, মহাপ্রভু বলেছেন। আর যদি 200 টাকা থাকবে, সেটা আপনি ভবিষ্যতে তীর্থস্থানে যাওয়ার জন্য, ভালো গ্রন্থ কেনার জন্য আপনি রাখবেন। সবচেয়ে লজ্জার ব্যাপার, 50 টাকা সিগারেট কিনে নেয়, তবু 5 টাকা গোবিন্দের জন্য রাখি না, কি বলছেন? এটা আমাদের স্বভাব। তো আপনাদের বলে যাই, আজকে কিন্তু যারা এখানে কীর্তনটা শুনছেন, আপনাদের বেশি দূরে নয়, নবদ্বীপ, নদিয়া, কাটোয়া, কাটোয়া থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, গ্রামটার নাম শ্রীখণ্ড। যদি কাটোয়া কোনোদিন কেউ যান, তো কাটোয়া থেকে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। গ্রামটার নাম কি? শ্রীখণ্ড। ওখানে গিয়ে দেখবেন ভারতবর্ষে এত বড় বড় মন্দির আছে, সব জায়গাতে কৃষ্ণের হাতে বাঁশি আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওইখানটাতে গেলে দেখবেন কৃষ্ণের হাতে কোনো বাঁশি নাই, ওখানে কৃষ্ণের হাতে নাড়ু আছে। আবার নাড়ুটা আসল নাড়ু নয়, শুনলে চমকে যাবেন, পাথরের নাড়ু। আবার নাড়ুটা গোটা নয়, অর্ধেকটা নাড়ু। এই তত্ত্বটা জানতে গেলে আপনাদের জানিয়ে দিই, আজকে কীর্তন শোনার পর এই প্রসাদ যারা নিয়ে যাবেন তাদের কি কি লাভ হবে সবাই শুনে নিন। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য আমি প্রসাদটাতে ব্যবস্থা করেছি। কীর্তন শেষে আপনারা মায়েরা কাপড়ের কোণে এই প্রসাদটা নিয়ে যাবেন। আর আশ্চর্যের ব্যাপার কি, আপনাদের কীর্তনটা এমন একটা দিনে হলো, খুব ভালো দিনে হয়েছে। কেন? রঘুনন্দন, লীলাটির নাম ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। তো রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মানে আগামীকাল, যেটা বলুন হ্যাঁ না, আগামীকাল বৃহস্পতিবার। এখন দেখুন এই প্রসাদটা নিয়ে গিয়ে, কালকে বৃহস্পতিবার পড়ছে, আপনার যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনা করে না, খুব চঞ্চলতা করে, অস্থিরতা করে, দেখে নেবেন আপনি এই প্রসাদটা ভক্তি ভরে ব্যাগে নিয়ে যান, কাপড়ে করে নিয়ে যান, বেঁধে নিয়ে গিয়ে বাবারা যেভাবে নিয়ে যাবেন, পকেটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আজকে বাড়িতে কৌটোতে রেখে দেবেন। রেখে দিয়ে কী করবেন, কালকে বাড়িতে ছেলে মেয়েকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢেলে একটা করে তুলসী পাতা আর একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে 3 বার বাচ্চাকে বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে মুখে দেবেন। 1 বছর দেবার পর দেখবেন আপনার বাচ্চা শান্ত হয়ে গেছে, আপনার বাচ্চা ভক্ত হয়ে গেছে। যারা শ্রীখণ্ডের গোপীনাথ লীলা পড়াশুনো করেছেন, যারা ন্যায্য মতো পড়াশুনো করেন, তারা জানবেন। যারা পড়াশুনো করেন নাই, তারা জানতে পারবেন না। জেনে নিন কি বললাম, সবাই লক্ষ্য করুন। আগামীকাল বৃহস্পতিবার আপনার যে বাচ্চা খুব চঞ্চল, সেই বাচ্চাকে একটুখানি বাতাসা আর একটুখানি তুলসী পত্র, একটি তুলসী পত্র নিয়ে কপালে ঠেকাবেন 3 বার, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, শিখে নিন, শেষে বলতে পারবেন না, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে মুখে দেবেন। আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি মাত্র বাতাসা তো ভাগে পাবো, 1 বছর হবে কি করে? প্রতি বৃহস্পতিবার 1 বছর ধরে দিতে হবে। তো প্রশ্ন করবেন একটা বাতাসা হবে কি করে? আপনি বাড়িতে বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দেবেন। ওই বাতাসাটা একটা কৌটোতে ভরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন।
ব্যাস আপনি 1 বছর ধরে বাতাসা বাচ্চাকে দিন, আপনার লাভ আছে। দ্বিতীয়, আপনার বাড়িতে কোনো ব্যক্তি খুব অসুস্থ আছে, কষ্ট পাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আপনি দেখে নেবেন তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে আপনি 1 বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান, দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে গেছে। যে বাড়িতে অশান্তি লেগেই আছে, ভালো করে শুনবেন, যে বাড়িতে অশান্তি লেগে আছে, শান্তি প্রতিষ্ঠার জন্য এই বাতাসা তুলসী মন্দিরে জয় গোপীনাথ বলে ভেঙে দেবেন গুঁড়ি করে, প্রতি বৃহস্পতিবার জল দেবেন। প্রতিদিন তো তুলসী মন্দিরে জল দেওয়া প্রত্যেকের কর্তব্য। মায়েরা অনেকে বলে না একাদশীর দিনে জল দিতে নাই বা দ্বাদশীর দিনে জল দিতে নাই, জল আপনি তুলসী গাছে প্রত্যেক দিন দিতে পাবেন, তুলসী পাতা সব দিন তুলতে পাবেন না, কিন্তু তুলসী গাছে জল একবারে 365 দিনই দেবেন। তুলসী মহারানীকে শাস্ত্রে পরিষ্কার করে বর্ণন করা আছে। তাই সবাই লক্ষ্য করুন, আজকে কীর্তনের শেষে এই প্রসাদটি নিয়ে যাবেন। লীলাটির নাম রঘুনন্দন, মুকুন্দ সরকারের ছেলে, কিভাবে জন্ম হচ্ছে সেটাকে দেখুন, সবাই লক্ষ্য করুন। সবাই মিলে ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এই প্রসাদটাকে দেখে সবাই মিলে উলুক ধরে দিন, সবাই মিলে ধরে। শুধু শুধু এইটুকু বাতাসা নয়, শুধু এইটুকু বাতাসা নয়, এইটুকু বাতাসা নয়, কমিটি আরো বাতাসা দিয়েছে, কিন্তু কমিটির ছেলেরা আরো বাতাসা দিয়েছে, দরকার হলে আরো 5 কেজি বাতাসা ওরা দেবে, কিন্তু কেউ না পাওয়া হবে না, সবাই পাবেন, সবাইকে শেষ দেবে। আপনারা যারা নিজের সন্তানকে ভালোবাসেন, সন্তানের মঙ্গল চান, আজকে ভক্তি করে কীর্তন শুনে প্রসাদটা নিয়ে যাবেন আপনার নাতির জন্য, আপনার ছেলের জন্য, আপনার নাতনির জন্য, দেখে নেবেন আপনার কত লাভ হবে। সবাই আজকে বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন। সবাই তাহলে আমি কোথাকার ঘটনা বললাম, যে বলুন শ্রীখণ্ড, তাই তো? কাটোয়া থেকে কত কিলোমিটার বললাম? 8 থেকে 10 কিলোমিটার। ভাড়া কত? মাত্র 15 টাকা। এই শ্রীখণ্ডে 2 ভাই বাস করতো। আমি মাঝে জিজ্ঞেস করবো, কিন্তু এই যে শ্রীখণ্ডে 2 ভাই বাস করতো। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এইদিকে বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা বলে কি এই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ মহাপ্রভুর সেবাসঙ্গনে গেলে হয় না? দাদা বলল, তখনকার দিনে তার গাড়ি ঘোড়া ছিল না, এখন 1 কিলোমিটার কেউ হাঁটে না, কেন? টোটো, অটো কিংবা সাইকেলে, মোটরসাইকেলে আসে। তখনকার দিনে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে চলে যেত। তো বড় ভাই বলছে, হ্যাঁ রে ভাই, এই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, পায়ে হেঁটে যাবি কি করে? পা যে ফুলে যাবে। ছোট ভাই বলছে, দাদা আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তা 2 ভাই মিলে যাচ্ছে কীর্তন করতে করতে। সবাই লক্ষ্য করুন, সবাই চলুন। আগে যাচ্ছে মুকুন্দ শিবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য, আর পেছনে যাচ্ছে নরহরি। ছোট ভাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। পুরো ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হে
আপনারা বলুন, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? উঁচু দিকে। কোন দিকে যায়? একজন তো উঁচু দিকে, উঁচু দিকে যায়। আপনারা সবাই নিচের দিকে বলছে একদম উঁচু। আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা যেটা বলুন নিচের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ঘরটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। এই যে যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভগবানের চরণে মাথা নিচু না করেন আপনার জীবনটা বেকার। যে যেখানে বসে আছেন শুনবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ, এই যে যে মাগুলো ভাবেন আমার ছেলে মাছ মাংস না খেলে শরীর ভালো হবে না, তাদেরকে বলি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা জীবনে কোনোদিন মাছ মাংস ডিম আমিষ খায় নাই। বিরাট কোহলি 6-এর পর 6 মারছে, শক্তি পেল কোথা থেকে? প্রচুর টাকা রোজগার করে দামি দামি খাবার খায়, এখন খাচ্ছে, ছোটবেলায় তো ছিল না। তখন কি করেছিল? শক্তি তো আগে থেকেই আছে। তার মানে জেনে নিন আপনারা যে যেখানে বসেছেন, নিরামিষ ভোজী যারা হয়, আস্তে, নিরামিষ ভোজী যারা হয় তারা বট গাছের মতো হয়, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। আর আমিষ ভোজী যারা হয় তারা কলা গাছের মতো হয়, বেটা হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে। দাদা সকালবেলায় দৌড়াচ্ছেন কেন? আর বলবেন না হাই প্রেশার। আর দেখবেন যারা ভোরবেলায় আসে হরিনাম করে কীর্তন করে তাদের কোনো রোগ নাই। এই রাস্তাতে দেখা হয় কয়েকশো কোটি টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না খালি টেনশন। আর কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন? গৌরের কি ভাই ভালো আছে। ওই কয়েকশো কোটি টাকার লোকটা ছক করে শুয়ে আছে, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম আসে না। আর যিনি হরিভক্ত ছেঁড়া চটে ঘুমোয়, ও সারা রাত্রি দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে, কেন তো চিন্তা নাই, গোবিন্দের উপর সব ভরসা করেছে। আর আপনার যা চিন্তা আছে গোবিন্দের উপর ভরসা করে নাই। একটা গাড়ি হলো, দুটো গাড়ি কি করে হবে? একটা বাড়ি হলো, দুটো বাড়ি কি হবে? একটা স্ত্রী হলো, দুটো, একটাতেই সমান সমান দুটো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। এক কাজ করো শিবাস, কি ওরা দুজন আমাকে দেখতে এসছে, মায়েরা একই কথা মন্দিরে বারবার বলুন, একই কথা মন্দিরে বারবার বলুন, ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একজন লোক যদি বাড়িতে বারবার ঘুমায়, তার ঘুম খুব শক্ত, জাগতে চাই না, বারবার দরজায় ধাক্কা দিন, ও জেগে উঠবে। আমাদের হৃদয়ে ভগবান ঘুমাচ্ছে, যারা জাগাতে পারবেন তাদের লাভ আছে। মায়েরা, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগার অন্ধকার ছিল, কৃষ্ণ যখন জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। আপনার যতক্ষণ হরিনাম কৃষ্ণ নাম শুনবেন না, হৃদয় কারাগার অন্ধকার থাকবে। হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয় কারাগার আলোকিত হবে, আপনার হৃদয় কারাগার থেকে আলোকিত করবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কি করছেন? শ্রীবাসকে সঙ্গে নিয়ে সরধ্বনি তীরে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে। সরধ্বনি তীরে মহাবীর সমবয় বালক সঙ্গে, সমবয় বালক সঙ্গে, সরধ্বনি তীরে তীর মহাবীর সঙ্গে, সমবয় বালক সঙ্গে, মহাবীর সমবয় বালক সঙ্গে, পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, রে করে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো
ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা দেখো দেখো এইটা আমার গোরা নাচে গঙ্গা বাহু তুলে ওই তো আমার গোরা দেখো হেমি দন্ত বাহু তুলে ওই তো আমার গোরা নাচে দু ভাই মিলে মহাপ্রভু দেখেছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। বলে কি ওই তো গোরাই নাচে, রাই রাই ওই তো গোরাই নাচে ওই তো গোরাই না দেখো দেখো এইটা তাই নাচে দেখো অন্তর্জীবন সামনে নাচে বাজিয়ে গোরাই নাচে ও দেখো অন্তরিকার ফ্যান নাচে বাইরে গোদাই নাচে দু ভাই মিলে দাঁড়িয়ে আছে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনার দু বোন কীর্তন শুনতে এসছেন কিংবা দু ভাই কীর্তন শুনতে এসছেন। একজন মহাপ্রভুর কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। সবাই লক্ষ্য করুন, শ্রীবাসকে রেখে মহাপ্রভু বলছে শ্রীবাস বলে কি ওরা দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও কি সে 100 জন্ম আমার কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। ভালো করে শুনবেন, শুনিতে শুনিতে কেহ মন দিয়ে কেউ যদি শুনতে পারে তার জীবনে লাভ আছে। আমি আপনাদের বলে দিতে চাই, এমন এমন কথা বলবো আপনার জীবন পরিবর্তন হবে যদি আপনি ব্যবহার করতে পারেন। কথাগুলো শুধু শুনে নেবেন, আপনার লাভ আছে। দেখুন মহাপ্রভু শ্রীবাসকে বলে দাও যে ছোট ভাই সে সারা জীবন সারা জীবন কীর্তন করবে, মহাপ্রভু সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন্ম কৃপা পাবে। শ্রীবাস এসে বললো এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম? আমার নাম আস্তে বাবা আস্তে আস্তে, আমার নাম নরহরি সরকার, তাই নাকি? তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই কি করেছে জয় গৌর বলে নাচতে শুরু করেছে। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে। শ্রীবাস বললো হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, তবু তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি মহাপ্রভু বলতে 100 জন্ম কৃপা পাবো না, আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর বলি কি দেবে। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে সঙ্গ পাবো। একই জনের